গুড মর্নিং। আজ মঙ্গলবার, আমার পুজো হয়ে গেছে। এবার সবকে আমি ব্রেকফাস্ট দেব। আজ না খুব ভালো লাগলো, ব্লিঙ্কিট থেকে এই ব্রেডটা ফ্রি দিয়েছে। দুটোই ব্রেড আছে, কিন্তু আটা ব্রেড ফ্রি এসছে। প্রোডাক্ট, বাকি যে প্রোডাক্ট নিয়েছি ব্লিঙ্কিট থেকে, সেই প্রোডাক্টের সঙ্গে এই ব্রেডটা ফ্রি এসছে। তো সকাল সকাল বেশ ভালোই লাগলো ফ্রিটা পেয়ে। গুড মর্নিং। এখন বাজছে প্রায় 11:15। আজকে আমাদের সব হয়ে গেছে 11:15। পুজো টুজো সব সারা, ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, সব কিছু খেয়ে নিয়েছি। এখন আমি রান্না শুরু করে নেব, কারণ রান্নাটা করে নিলে আমার কাজ সারা হয়ে যাবে। সেই জন্যই আমি রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা করে, আর আজ নিরামিষ রান্না আমিষ রান্না দুটোই হবে। তো চলো, তোমাদের সঙ্গে আজকে পুরো রান্না শেয়ার করব, কি কি রান্না করছি। আর আমার রান্নাঘর থেকে মাঝে মাঝে আমি এমনি বাইরেটা দেখি। আমাদের এখন প্রায় 10:44, এটাতেই ভাত খাবো। এইটাই ভালো। আর যেটা আমাদের আসে না, ওইটা পাচ্ছি না, ব্লিঙ্কিটে পাচ্ছি না, আর বিগ বাস্কেটেও নেই। তো দেখতে হবে মার্কেটে গিয়ে যে ওই চালটা আছে কিনা। তো চলুন, আমি তাহলে রান্না শুরু করে দিই। আজকে লাউ হবে, এখানে আছে কাঁচকলা, আলু কাঁচকলার মানে কাঁচকলার কোপ্তা হবে, নিরামিষ। পটল ভাজা হবে, আলু করলা সেদ্ধ হবে, আমের চাটনি হবে, স্যালাড, তারপর তাছাড়া মাছ হবে। এই হচ্ছে আজকের মেনু। তো চলুন তাহলে আজকের মেনুটা স্টার্ট করা যাক। একদিকে ভাত বসাবো, আর একদিকে আলু কাঁচকলাটা এ করে নেবো, ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আলু কাঁচকলাটা সেদ্ধ হলে আলু কাঁচকলাটা সেদ্ধ করে নিই সবার আগে। আলু কাঁচকলা সেদ্ধ করে নেবো। অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে নিচ্ছি। আলু আর কাঁচকলা সেদ্ধ করার জন্য জল নিয়ে নিলাম। আলু আর কাঁচকলাগুলো বসিয়ে দিচ্ছি। সব খোসা কিন্তু আমি ছাড়াইনি, আমি কিন্তু খোসা পরে ছাড়াই। তো সবার আগে বসিয়ে দিচ্ছি আলু কাঁচকলা সেদ্ধ। হয়ে গেল। এবার বসাবো এইদিকে ভাতটা বসিয়ে আমি তারপর সবজি কাটা দেখাচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি এইদিকে, আর এইদিকে আলু কাঁচকলাটা হচ্ছে। তো আলু কাঁচকলাটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি পটল ভাজার কাটাগুলো সব কমপ্লিট করে নিই। তো পটলটা কেটে নিই। কোপ্তার বড়াগুলো ভাজবো। মাছগুলো হচ্ছে একটুখানি, কাঁচকলার বড়াগুলো হচ্ছে, কোপ্তার যে বড়াগুলো সেগুলো মাখবো হচ্ছে একটু জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু চিনি দিয়ে কাঁচকলার কোপ্তার বড়াটা
লাউটা করবো একটু তেজপাতা কালো জিরে দিয়ে লাউটা বসিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা তো খাই না, আমি বলেইছি যে আমার শুকনো লঙ্কাটা ভীষণ অ্যাভয়েড করি আমি শুকনো লঙ্কা। তো সেই জন্য কালো জিরে তেজপাতা আর আদা বাটা দিয়ে আমি লাউটা করবো। কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দুটো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে এই লাউটা ছেঁকে রেখেছি, লাউটা দিয়ে ঢাকা দিয়ে দেবো একটুখানি। লাউটা একটু সাদা সাদা খেতে বেশি ভালো লাগে। ঢাকা দিয়ে লাউটা ঢাকা দিয়ে ভাত হয়ে যাচ্ছে, পটল ভাজা হতে চললো, লাউ হয়ে যাবে। লাউটা ভাবছি কলাইয়ের ডালের বড়াও বানাতে পারি বা বড়ি দিয়েও করতে পারি, ইচ্ছে করে সেইভাবে করবো। আর ততক্ষণে আমার এইদিকে এটা ভাজা হয়েছে, পটল ভাজাটা হয়ে গেছে, পটলটা ভাজা হয়ে গেল। পটলটা ভাজা হয়ে গেল আমার। তেলটা একটু অফ করি, তারপরে পটলটা সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁচকলাগুলোকে, আমার মাকে দেখতাম এই কাঁচকলার যে খোসাটা আমরা ফেলে দিচ্ছি না, এটারও বাটা করতো, কালো বাটা করে কালো জিরে দিয়ে এতে নেড়ে নিত, কড়াইয়ে নেড়ে নিত। কাঁচকলার এই খোসাগুলো মাকে দেখেছি ফেলতে না, এই কাঁচকলার খোসাগুলোকে বেটে নিত শিলপাটাতে দিয়ে, তারপরে এটা সোজা তোমার এতে ফেলে দিত, কড়াইয়ে কালো জিরে একটু শুকনো লঙ্কা দিয়েই দেখেছি, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিত। গরম ভাতের জন্য ভীষণ ভালো। আর কলা তো ভীষণই ভালো না, কলার সব কিছুই বলে না, কলার পাতা থেকে গোড়া কোনোটাই ফেলা যায় না। দেখুন না, আমরা কলা খাই, কলার ফুলটা মোচা খাই, কলার যে এটা ভেতরের যে স্টেমটা বলে সেটাকেও আমরা থোড় খাই। কলা পাতা আমাদের খেতে কাজে লাগে, খেতে বসতে প্লেটের জন্য আগেকার দিনে কলা পাতাতে খেতে দিত, বা এখনো দেয় কলা পাতাতে খেতে। সেই জন্য কলা আর নারকেল এমন দুটো গাছ, যে দুটো গাছের কোনো জিনিসটাই ফেলা যায় না। নারকেলের যেমন আপনি নারকেলের পাতার থেকে নারকেল ঝাড় তৈরি হয়, আচ্ছা নারকেল খেলেন আপনি, শুকনো ডাব যাই খান না কেন, তারপরে তার ছোবড়াটা দিয়ে পুজোর ধুনোর কাজ হয়। তাছাড়া কয়েল, যেগুলো ম্যাট্রেসের ভেতরে কয়েল দেয় ছোবড়ার, সেই দিকটা ব্যবহার হয়। আচ্ছা নারকেল গাছের যে এটা থাকে সেটা দিয়ে বলে ওই ডিঙি নৌকা বা যেগুলো, সেগুলো না। নারকেল গাছও এমন গাছ যে গাছটা কোনো কিছুই ফেলা যায় না। কলা আর নারকেল দুটোই শুভ, পুজোর কাজে লাগে, আর দুটোই এমন যে কোনো কিছুই ফেলা যায় না। এটাকে একটু এবার
শাক বলে। এই যে দেখেন তো জলের বড়াগুলো কোপ্তাগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু বেসন দিইনি, আমি কিন্তু এক ফোঁটাও বেসন দিইনি, বেসনও দিইনি, চালের গুঁড়োও দিইনি, কিচ্ছু দিইনি। আমি শুধু কিন্তু আলু, কাঁচকলা আর তার মধ্যে মশলা দিয়ে করেছি। এটাতে চিনি দিয়ে দিয়েছি। এবারে একটু দিতে হবে হচ্ছে টমেটোটা। দেখা যাচ্ছে এই যে একটু কিচ্ছু দিইনি, শুধু ভেজেছি। তো এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে রাখি এবার। ওই জন্য সিমে করে দিয়েছিলাম যে আস্তে আস্তে ভাজুক আমার, কারণ হু হু করে ভাজলে কি হয়ে যায়, পুড়ে যায় আর এও হয়ে যায়, তাড়াহুড়ো হয়ে যায়। সেই জায়গায় এটা আস্তে আস্তে নিজে থেকেই ব্রাউন হয়েছে। তো কাঁচকলার কোপ্তা সব কিছু রেডি হয়ে গেছে। ব্যাস কাঁচা লঙ্কা দেবো। ভেবেছিলাম বিট বাটা করবো, কিন্তু একটাই বিট আছে, ওই জন্য করবো না। একটা বিট হবে না, খুব অল্প হবে বিট বাটাটা, সেই জন্য বিট বাটা করবো না। আজকে রান্না হয়েছে হচ্ছে ভাত, এই যে ভাত, চাটনি, পটল ভাজা, আলু করলা সিদ্ধ, লাউয়ের তরকারি আর কাঁচকলার কোপ্তা। তো আজকের মেনু হচ্ছে এই, আর তার সঙ্গে আছে মাছ, মাছের পাতলা ঝোল। আজকে গোপলু এইটাও একটা নতুন ড্রেস পরেছে, যদিও এটা কেনা ড্রেস, এটা বানানো না। এই ড্রেসটা পরেছে, গোপলুকে কেমন লাগছে বলবেন। আর গোপলুকে আজকে খেতে দিয়েছি হচ্ছে ভাত, স্যালাড, লেবু, আলু করলা সিদ্ধ, পটল ভাজা, লাউ, কাঁচকলার কোপ্তা, চাটনি। এই গোপলু খাক, হ্যাঁ গোপলু খাক। গোপলু খেয়ে নাও বেটা, তুমি খেয়ে নাও। হ্যাঁ 2টো বাজতে চলেছে, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ চলো।